সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল বিডি ফার্মার টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় বেগুন চাষ পদ্ধতি। তো আষাঢ় শ্রাবণ মাসের ভেতরে আপনারা যদি এই বৃষ্টি চলাকালীন সময়ে বর্ষাকালের ভিতরে বেগুন উৎপাদন করতে পারেন, তাহলে কিন্তু ভালো একটি মুনাফা আপনারা পেতে পারেন। তো সে উদ্দেশ্যেই আজকে আমাদের প্রতিবেদনগুলো। ঠিক আমাদের জমিগুলো দেখছেন আগাছাযুক্ত, আগাছা মুক্ত চাষ করা না, কারণ বৃষ্টির কারণে জমিতে চাষ করা সম্ভব হয়নি। তবে হ্যাঁ, আপনারা চারা রোপণের পরে অবশ্যই ঘাসগুলো নিধন করতে পারেন। ঘাসগুলো কুপিয়ে মাটিটা ঝুরঝুরে করে জমি তৈরি করে নিতে হবে চারা রোপণের পরে। তো এভাবেও কিন্তু আপনি সহজেই, খুব সহজ পদ্ধতিতে আপনি বেগুন চাষ করতে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনার বেগুনের চারা বা গাছ বা জাত নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে আমরা মানে ঈশ্বরদী বা দাসুরিয়া আর শ্যাওলা বেগুন জাতের চারাগুলো নির্বাচন করেছি, কারণ এটা খুবই অধিক ফলনশীল, উচ্চ ফলনশীল বলতে পারেন। তো প্রিয় দর্শক, 2 হাত বাই 2.5 হাত, মানে একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব হবে 2.5 হাত, আর একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে 2 হাত। ঠিক এভাবে চারা রোপণ করতে পারেন। তবে চারা রোপণের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে, বর্ষাকালে আপনি বেগুন চাষ করতেছেন, জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। জমির উর্বরতা ক্ষমতা কতটুকু আছে সেটা আপনি ভালো বুঝবেন। তবে হ্যাঁ, অবশ্যই জমিতে প্রাকৃতিক জৈব সার দেওয়ার চেষ্টা করবেন বা প্রয়োগ করার চেষ্টা করবেন সব সময়। আর অবশ্যই বর্ষাকালীন মৌসুমে আপনি মরিচ বলেন, বেগুন বলেন, এই চাষগুলো করার আগে আপনার উঁচু জমি নির্ধারণ করতে হবে এবং জমিতে যাতে কোনো প্রকার জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনি সফলতা পাবেন যদি ঠিকঠাক সময়ে। আর বর্ষাকালীন সময়ে কিন্তু বেগুনের পোকামাকড়ের উপদ্রবটা অনেক অংশে কম হয়, এটা মাথায় রাখবেন। এবং দামটাও কিন্তু খুব বেশি, কারণ বর্ষাকালে দেখা যাচ্ছে কোনো ফসলই ঠিকঠাক মতো হতে চায় না। আর ফসল না হওয়ার পিছনে অধিক বৃষ্টিপাত, বৃষ্টি লেগে থাকা, এই কারণগুলোতে ফসলগুলো উৎপাদন করতে কিন্তু কৃষকেরা আসলে ব্যর্থ হয়ে যায়। অবশ্যই চারাগুলো যখন শিকড় নিয়ে নেবে, তারপরে মাটিগুলো কিন্তু এরমভাবে কুপিয়ে ঝুরঝুরে করে নিতে পারেন, বা যে নিড়ানি দিয়ে নিড়াতে পারেন। যেভাবেই হোক ঘাসগুলো তুলে ফেলে আগাছা মুক্ত করে জমিটা ক্লিয়ার করতে হবে। তো দর্শক, যখন শিকড় নিয়ে নেবে, তারপরে কিন্তু দেখবেন যে পাতাগুলো হয়তো বা নিচের 2-1টা পাতা, পাকা যে পাতাগুলো আছে চারার, সেগুলো পড়ে যাবে। এবং তারপরে কিন্তু সতেজ হয়ে গাছটা মাটিতে যখন প্রাণ সঞ্চালন তার শিকড়ের মাধ্যমে করবে, তখন কিন্তু গাছগুলো অনেকটা সতেজ হয়ে উঠবে। ঠিক সে সময়ে আপনি মাটিটা কুপিয়ে দিবেন, ঝুরঝুরে করে দিবেন। দেওয়ার পরে কিছু পরিমাণ কম্পোস্ট সার বা প্রাকৃতিক জৈব সার সেটা যদি ব্যবহার করে দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার রাসায়নিক সারগুলোর চাইতে দ্বিগুণ কাজ করবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই নিড়ানি শুরু করেছি, এবং মাটি যখন ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে এবং ঝুরঝুরা করে কুপিয়ে নেওয়ার পরে আমরা জৈব সার মাটিতে প্রয়োগ করব, এবং সে ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো দর্শক, আষাঢ় মাসে বর্ষাকালীন সময়ে আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে মরিচ, বেগুন, এই চিকন আবাদগুলো যদি আপনারা ঠিকঠাক সময়ে করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই লাভবান হবেন এবং স্বাবলম্বী হবেন। আর বেগুন চাষের ক্ষেত্রে এই আষাঢ় মাসে তো আপনি রাশিয়ান ট্রাক্টর বা হ্যারো দিয়ে জমি চাষ করতে পারবেন না, কারণ বৃষ্টি লেগেই আছে। লাগাতার 2-4-10 দিন 15 দিন বৃষ্টি লেগে থাকে একটানা। আপনাকে চাষ করার কোনো সুযোগ দিবে না, কারণ কাদা মাটি বা ভিজা মাটিতে তো চাষ করা যায় না। সেই জন্যই কিন্তু আমরা অবশ্যই এই ঘাসের ভিতরেই কোদাল দিয়ে যেখানে চারা রোপণ করব, সেই জায়গাটুকু একটু পরিষ্কার করে নিয়ে চারা রোপণ করে দিয়েছি। তারপরে কিন্তু অবশ্যই আস্তে আস্তে স্টেপ টু স্টেপ এরকমভাবে পরিষ্কার করে যাচ্ছি, এবং পরিষ্কার করার পরে জৈব সার প্রয়োগ করব। এবং তারপরে কিন্তু অবশ্যই গাছের ভিতরে পান সঞ্চালন তৈরি হয়ে যাবে। আর গাছগুলো কিন্তু অবশ্যই কিছুদিন পরে দেখবেন যে চারা থেকে গাছে রূপান্তরিত হবে। তো দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি পুরাতন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এবং যে কোনো আপনার মতামত বা মন্তব্য করতে পারেন, অবশ্যই যে কোনো মতামত পোষণ করতে পারেন, এবং আপনাদের যে কোনো সমস্যায় আমাদের অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় আজকের ভিডিও শেষ করছি।